হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 10:30। এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। কালকে রাত 12টা নাগাদ ধরো বৃষ্টি শুরু হয়েছে, আর সেই বৃষ্টি এখনো থামেনি। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই সবাই মিলে চাটা খেলাম, আর খেয়ে তারপর বোন বললো যে বাবা আজকে আর খিচুড়ি মিস করা যাবে না। তো বাবা বাজারে গেল, তাড়াতাড়ি করে সব সবজি টবজি নিয়ে চলে এসছে। তো চলো দেখিয়ে দিই কি কি সবজি নিয়ে আসলো বাবা। সব আমি সাজিয়ে নিয়েছি, তো চলো দেখে নাও কি কি আনলো। এই যে দেখো, এখানে রয়েছে কাঁচা কলা, তারপর এই যে কুমড়ো, তারপর এই যে পটল এনেছে, তারপর বেগুন, তারপর এই যে রাঙা আলু, তারপর পেঁপে এনেছে, তারপর এই যে মা সেদিনকে ডাটা খেতে ইচ্ছে করছিল বলছিল, তো বাবা এই যে ডাটাও নিয়ে এসছে, লাবড়া হবে তার জন্য। কাঁচা কলাটা কিন্তু খিচুড়ির মধ্যে দেবে না, এটা দিয়ে আলাদা একটা তরকারি মতো করবে, তার ভিতরে দেবে। তো এতটাই সবজি এনেছে আজকে। এই যে বড়িটা এনেছে, ওটা ওই লাবড়াটার ভিতরে দেবে। रेणु रना रना ना रेणु रेणु दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दूम दना दीम दना उदनी दनी दना दिर दना ना उदनी दनी दना दिर दना ना दना दिया ना ता दीम दूम दना दीम दना। আর এদিকে দেখো, এই যে ছোলার ডাল, তারপরে মটর ডাল, এগুলো সব ভিজিয়ে রেখেছে। আর এই যে মুগ ডালটাও দিয়ে দিচ্ছে। সব ডালগুলো এখন একটু ভিজিয়ে রাখবে। আর এই যে দেখো, বোন ডাল চাল সব একসাথে বসিয়ে দিচ্ছে। আর বোন তো ওদিকে রান্না বান্না করছে। আর এদিকে দেখো, এই যে বাবা এই যে আমাদের থালা বাসন টাসন ধোয়া হয় এই জায়গাটা একটু ঠিক করে দিল। আর এই যে দেখো, আমাদের পাখি ছিল আগে, তো এই যে পাখিগুলো বিক্রি করে ফেলেছে, খাঁচা দুটো পড়ে রয়েছে। ভাই অনেকগুলো পাখি কিনেছিল, প্রায় 2000 টাকার মতো পাখি কিনেছিল। তো কিছুদিন পাগলামো ঠাগলামো করলো, খেতে টেতে দিত, তারপরে আর অতটা যত্ন নিত না, তার জন্য বাবা বিক্রি করে দিয়েছে। আর লাস্ট অব্দি 4টে না 6টা ছিল। 2000 টাকার পাখি, অনেকগুলো পাখি হয়েছে। কিনেছিলাম, আমার ভীষণ শখ ছিল পাখি পোষার, তো আমার জন্য এই যে ছোট খাঁচাটা নিয়ে এসেছিল। তো আমিও তো সেভাবে যত্ন করতে পারিনি। তো আর তারপর ভাই যখন এনেছিল তখন এই বড় খাঁচাটা নিয়ে এসেছিল। তো পাখিগুলো সব বিক্রি করে দিয়েছে, এখন এই যে ফাঁকা খাঁচা পড়ে রয়েছে। আবার যদি কখনো আনা হয় তাহলে রেখে দিয়েছি যত্ন করে, তখন এটার ভিতরে পুষবো। আজকে আর রুটি খেতে ইচ্ছে করছে না, তার জন্য আর রুটি বানাইনি। তো মা বললো যে একটু চা কর, তো আমি এই যে চা বসিয়ে দিয়েছি। আর এই অল্প একটু চিড়ে আর ঝুরি ভাজা দিয়ে একটু ভেজে নিয়েছি। তো এটা খাবো আজকে সকালের টিফিন। তো তারপর তো খিচুড়ি রান্না হচ্ছেই, তো খেয়ে নেবো ওটাই। আমি তো অন্য কাজে ব্যস্ত ছিলাম, আর এদিকে দেখি বোনের খিচুড়ি প্রায় হয়েও এসছে। এই যে গরম মশলা দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো এই যে পটল ভাজা হচ্ছে।
আর এদিকে দেখো এই যে বেগুন ভাজা হয়ে গেছে, তারপরে কুমড়ো ভাজা, আর এদিকে দেখো এই যে খিচুড়ির সাথে তরকারি হবে। তো এই যে সবজি কেটে কুটে সব রেডি করে রেখে দিয়েছে। বোন তো আনন্দ করে খিচুড়ি রান্না করছে, আর এদিকে দেখো মা আর বাবার মধ্যে ঝগড়া লেগে গেছে। এই যে জায়গাটা ঠিক করেছে, তো ওই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে মা বলছে যে এই বস্তাটা দিয়ে দেবো, আর বাবা বলছে যে না ওখানটা পরিষ্কার মতো রাখো, আমি পরে একটা টিন দিয়ে দেবো। মা বলছে না আমি দিয়ে দেবো। দেখো কিভাবে মায়ের মুখের ভঙ্গিটা দেখো শুধু, তো লাঠি দিয়ে ঠেলে ঠেলে দিচ্ছে, পারছে না তাও চেষ্টা করছে। এই যে দেখো আমি বোন বাবা সবাই বারণ করছিলাম, আর মা বলছে না দেবই দেবো। আর এদিকে দেখো এই যে বোন এখন খিচুড়িতে সম্বার দেবে, তো এই যে লঙ্কা টঙ্কা গুলো সব ভেজে নিচ্ছে। হ্যাঁ সরাবো, বাবু তো সাইডেই আছে। বলো। আর এই যে ঘি দেবে খিচুড়ির ভিতরে, এখন একটু অল্প দেবে, নামানোর সময় ও এখন অল্প একটু দিয়ে দিচ্ছে, আবার নামানোর সময় দেবে। বাবা ও বাবা চলো 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 চলো, ছিটকে যাবে। বাবুকে করা, বাবুকে ওই দেখো তো এই যে ছোট বাটিতে করে নিয়ে বোন সম্বারটা দিয়ে নেবে, তারপরে খিচুড়ির ভিতরে ঢেলে দেবে। তো এই যে বোন সম্বার দিয়ে দিচ্ছে, আস্তে বোন সাবধান। তো এবারে তো এই যে খিচুড়িটা প্রায় হয়ে এসছে। কি গন্ধ বেরিয়েছে। সবজি দিলে তো বেশি হয়ে যায় খিচুড়ি, সবজিটা একটু বেশিই দিয়ে ফেলেছিস তুই। যাই হোক আমাদের তো দুবারের খাওয়া, আর যদি থেকেও যায় তাহলে কালকে খাবো, ফ্রিজে রেখে দেবো, অসুবিধা নেই। একটু বেশি হয়ে গেছে খিচুড়িটা আমাদের। আর বাবা তো খিচুড়ি খেতে একদমই পছন্দ করে না, কিন্তু আমি বোন আমরা সবাই খিচুড়ি ভালো খাই। কি হলো বাবা তোর? দাদু কি হয়েছে তোমার বুড়ো দাদু? ভাই আর আমার ছেলে ঘুমাচ্ছিল, তো এই যে বোন ঘুম থেকে তুলে খিচুড়ি টেস্ট করাতে দিয়েছে কেমন হয়েছে। কিরে বল কেমন হয়েছে স্বাদ? দেখো ঘুম চোখে এখনো। কেমন আছে বল? ভালো হয়েছে। বলতেও পারছে না, এত ঘুম। আজকে খিচুড়ি কেমন হবে জানি না, ও তো বলছে না ঠিক করে, ঘুমের ঘরে রয়েছে। বোনকে একটু দে, বোন তাকিয়ে রয়েছে তোর দিকে লোবা। তুই বল কেমন হয়েছে তোর হাতে রান্না খেয়ে? তুই দেখেছো ও বলতে পারছে না ঘুমের ঘরে। ভালো করে দেখ তো সবকিছু হয়েছে কিনা। একটু হালকা চিনি দিয়েছিস? ঠিক আছে সবকিছু? আমি দেখবো। হালকা সামান্য একটু নুন দিবে, আর সবকিছু পারফেক্ট আছে। ঝাল ঝাল সব ঠিক আছে। আর যে লঙ্কাগুলো আছে ওগুলো একটু মানে ঘেটে দে, গোটা লঙ্কা রয়েছে। আর নুন লাগবে না? না নুন একটু সামান্য দে। লঙ্কা টঙ্কা সবকিছু ঠিক আছে বললাম তো। চিনিও লাগবে না, সবকিছু ঠিক আছে। তো এবার এই যে খিচুড়িটা হয়ে গেছে, আর বোন শুধু এই ঘিটা দিয়ে নামিয়ে নেবে। সবটাই দিয়ে দিয়েছি, হ্যাঁ পুরোটাই দিয়ে দিয়েছি। তো ভাইয়ের একবার টেস্ট করা হয়ে গেছে, আবারও দেখো এই যে থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আবারও খাবে, ভালো লেগেছে তার জন্য। তো ফাইনালি সব কাজকর্ম সেরে
স্নান দান করে সবাই চলে এসেছি এবার দুপুরে ভাত খাবো বলে। তো এই যে দেখো সবাই বসে গেছে খেতে। তো এই যে সবাই খেতে বসে গেছে। বাবা বলো মা। আমি মা। আমি পিতা। তুমি কি? ছেলে। মানে ছেলে পুত্র। এই যে তো তাও আরেকবার বলে দিই, আমাদের আজকে খিচুড়ি হচ্ছে। খিচুড়ি রয়েছে আর তার সাথে পটল ভাজা, বেগুন ভাজা আর কুমড়ো ভাজা। কুমড়ো বেশি একটা নেই তাই অল্প একটুই ভাজা ছিল। এই যে বাবারটা দিয়ে দেখিয়ে দিলাম, আমার জন্য অল্প একটুই রয়েছে কারণ ওই শুক্তোটা করেছে এর ভিতরে একটুখানি দিয়েছে, তারপরে খিচুড়ির ভিতরে দিয়েছে। তো লাস্টে একটু ছিল, শুধু বাবার জন্য এক পিস ভেজেছে আর মায়ের জন্য ওই যে, আর আমি আর বোন অল্প একটু করে নিয়েছি। এই যে কি রে তুই বল প্রথমে, তুই তো রান্না করেছিস, কেমন হয়েছে খিচুড়ি? মোটামুটি, খুব একটা ভালো হয়নি। মা বলো কেমন হয়েছে খেতে, আর বাবা বলো তো কেমন লাগছে খিচুড়ি খেতে? খুব ভালো হয়েছে। ও তো ওর একটু জ্বর আছে না, এর লেগে বলছে মোটামুটি। সত্যি আমি তো টেস্ট করে দেখলাম লাবড়া হয়েছে তো, সে আর বলার নেই। জানি না মা কেন বললো মায়ের মোটামুটি বা অতটা ভালো লাগেনি, কিন্তু আমি তো খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছে খিচুড়িটা। তুমি তো বললাম মোটামুটি। ও তুই দেখ আমি কি বলবো, আমি নিজে রান্না করছি, আমি নিজে বলবো খুব ভালো হয়েছে, মোটামুটি হয়েছে। ও যেহেতু ও রান্না করেছে তার জন্য ও বলছে মোটামুটি হয়েছে, আর সবাই খাচ্ছে সবাই বলছে ভালো হয়েছে। আর সত্যি আমি তো খেয়ে দেখেছি, খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে, ভালো লাগে। খিচুড়িটা খেতে তো ভালো হয়েছে, আর তার সাথে এই যে তরকারিটা কি বলবো, এটা প্রশংসারও উপরে, এত সুন্দর হয়েছে। আর এই যে আমাদের রাঁধুনি ভালো পারে, তা সত্যি খুব সুন্দর হয়েছে। তার জন্য আমার তরফ থেকে তোকে একটা চুমু। তো আমরা খাবারটা খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। খিচুড়িটা কেমন হয়েছে জানি না, কিন্তু লাবড়াটা সত্যি ভালো লাগে। হ্যাঁ লাবড়াটা ভালো হয়েছে, আর তোমরাও যদি খাবে তো চলে আসো। কিন্তু গাইস একটাই দুঃখ, খিচুড়ি রান্না করলে আমাদের আর বৃষ্টি হয় না, তখন রোদ উঠে যায়। তো সেই যেই সকাল থেকে পুরো বৃষ্টি, কোনো রোদের কোনো চিহ্ন নেই, মেঘলা ওয়েদার, তাই দেখে ভাবলাম যে খিচুড়িটাই খাওয়া যাক। তো যেই খিচুড়ি বসিয়ে দিয়েছি অমনি বৃষ্টি শেষ, রোদ উঠে গেছে। এটা কিন্তু বাবা আমাদের সাথে প্রত্যেকবারই হয় না বাবা, বলো? খিচুড়ি বসিয়ে দিলেই বৃষ্টি কোথায় চলে যায় জানি না, কেন হয় জানি না। তো ঠিক আছে আমরা খাবারটা খেয়ে নিই। তো আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এমএনটি ব্লগে প্রথম এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে অন্যভাবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা। আর খিচুড়িটা কিন্তু সত্যিই ভালো হয়েছিল।